হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমাদের এক বছরের ট্রেডিং জার্নির আজকে 9 নম্বর ভিডিও। এই ভিডিওতে আমি ফিবোনাকি সম্পর্কে আমাদের বেসিকরা যেই চিন্তাভাবনা নিয়ে বসবাস করতেছে সেই সব চিন্তাভাবনার অবসান ঘটাবো, ঠিক আছে? আমাদের কি কি সেটিং করে রাখতে হবে ফিবোনাকির জন্য এবং কোন জায়গাটার ব্যবহার করতে হবে, এছাড়াও কিছু এক্সট্রা কিছু জিনিস আছে না ফিবোনাকির একদম একদম ব্যাখ্যা। আজকে মনে করো তোমাদের ফিবোনাকির ব্যাখ্যা করে দিব। আমি একজন নতুন ট্রেডার হিসেবে বা আমি যতটুকু জানি সব কিছুই আজকে তোমাদের ভালো ধারণা দিয়ে দিব যে ফিবোনাকি ব্যবহার করে আর কোথাও তোমরা বাস খাও না, ঠিক আছে? আমিও প্রথমে ভাই বাস খাইতাম, এখন আর বাস খাই না। ওকে, সো আর কথা বলে লাভ নেই, আগে কম্পিউটার স্ক্রিনে চলো। সো চার্টে আসার পর ফার্স্টে আমি ফিবোনাকিটা টানি, ঠিক আছে? ফিবোনাকি মনে করো এখান থেকে আমি এখান পর্যন্ত আঁকলাম। এই যে এই যে আমাদের ফিবোনাকিটার মধ্যে আমরা দেখতে পাইতেছি অনেকগুলো লাইন। এটা তো আমাদের সবগুলো তো আমাদের কার্যকরী না, তাই না? কারণ এটা আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখছি বা আমরা জানি যে এই সবগুলোই আমাদের কাজের না। কাজের বলতে আবার কাজের না, ঠিক আছে? তো যেগুলো কাজের ওইগুলোকে আমাদের রাখতে হবে। এই জন্য কি করতে হবে? ওয়েট, এটা সেটিংসে যেতে হবে। সেটিংসে আসার পর সিম্পল সেটিং, তোমরা প্রয়োজনে ভিডিওটা পোজ করে সেটিংসটা করে নিও, ঠিক আছে? এটা বন্ধ, এটা বন্ধ, এটা ক্লোজ, এটা ক্লোজ, এটা ক্লোজ। জাস্ট ওকে। আর আরেকটা জিনিস যে জাস্ট ওকে, ওকে। এবার ফিবোনাকি ডিলিট করো। দেখো আমি তোমাদের দেখাই, ফিবোনাকিটা যদি আমি এই লেভেল থেকে যেমন আপ ট্রেন্ড বাছাই করলাম, আপ ট্রেন্ড ধরতে পারছো, এখন ফুল ব্যাকটা ধরার জন্য নিলাম। সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত টানলা, দেখলা তোমার 50 থেকে 60%-এর ভিতরে আসলো। আসার পর মার্কেট আবার উপরে চলে গেছে, ঠিক আছে? এখান থেকে তুমি যদি ট্রেড নাও, যেমন আমি তোমার দেখাই, এখান থেকে তুমি একটা ট্রেড নিলা, এখান থেকে তুমি একটা ট্রেড ওপেন করলা, স্টপ লস এটুকু, টার্গেট 1:2, ইজি, সরি 1:2 না, অনেক 1:5, খুব ইজিলি পাই যাচ্ছে, ঠিক আছে না? এটা যদি প্রতিবার কাজ করতে পারি তাহলে মার্কেটের ট্রেডারের অভাব হইতো না, বুঝছো? তুমি সবাই ট্রেডার হয়ে যাবে। এই যে একটা ফিবোনাকি দেখলা 50%-এর মধ্যে আইসা উপরে চলে গেছে। এখন যদি আমি আবার একটা ফিবোনাকি টানি, যেমন এই সুইং লো থেকে এই সুইং হাই পর্যন্ত, তাহলে কি দেখলাম? এই যে 50% ক্রস করছে, 60% ক্রস করছে, 70% ক্রস করছে, নিচে। এতে কি বোঝা যাচ্ছে? মার্কেট নিচে চলে গেছে, এখন নিচে পড়বে। মার্কেট নিচে ঠিকই পড়ছে, কিন্তু আবার উপরে চলে গেছে। কি ভাই, এটাই জাদু, এটাই সবাই বুঝতে পারে না, এটাই সবাই ধরতে পারে না। ঠিকঠাক মতো যদি আপনি এটা ধরতে ফেলতে পারেন, তাহলে আপনি মার্কেটে রাজ, আপনার কাছে টাকার পাবেন না, বুঝছেন? ফিবোনাকি সব জায়গায় ইউজ করবে না। যেমন আপনি অনেকগুলো কনফার্মেশন একত্রিত করছেন, মাঝখান দিয়ে ফিবোনাকিটারে টাইনা টাইনা দেখে নিলেন। এটা শুধু পুলব্যাকের জন্যই, যে এখান থেকে এসে মার্কেট আবার আপে চলে যেতে পারে, এখান থেকে এসে আবার মার্কেট ডাউনে চলে আসতে পারে। এইসব কাজে শুধু এটার ব্যবহার করা হয়, বাড়তি কোনো কাজে এটার ব্যবহার করে না, আমি যতটুকু মনে করি। আর আমি ফিবোনাকি মনে করেন, আমার যদি কনফার্মেশন 5টা হয়, আমি 6 নম্বর হাতে ফিবোনাকিটা অ্যাড করি, যাতে দেখা আমার কনফার্মেশনটা আরেকটু লেভেল হাই করে আর কি কনফার্মেশনের। সো ফিবোনাকি এমন মহামারী কোনো জিনিস না যেটা ব্যবহার করে তুমি একদম প্রফিট করে নিবা। অনেক ইউটিউবার এমন আছে যে তোমার দেখাইবো ফিবোনাকি এই ট্রেড নিলে বাই প্রফিট, এই ট্রেড নিলে বাই প্রফিট, কিন্তু বাস্তবতা খুবই অন্যরকম হয়। তো আপনারা যারা ট্রেডিং করতেছেন, আমি বলবো যে ডেমোতে প্র্যাকটিস করেন, ডেমোতে প্র্যাকটিস ঘুমায় প্র্যাকটিস করেন। যদি ডেমোতে ভালো কিছু করতে পারেন, অল্প কিছু ডিপোজিট করেন বাইন্যান্সে, ফিউচার ট্রেড করেন, দেখেন যদি আরও ভালো করতে পারেন, আরও বেশি টাকা ডিপোজিট করেন। যদি আরও ভালো করতে পারেন তাহলে এক্সনেসে যান, ফরেক্স ট্রেডিং করেন। যদি মনে করেন যে আপনি প্রফিটেবল, তাহলে ট্রেড করেন। আর বাপের বিটাবাজে বেশি ট্রেডিং গাইছেন। এই যে ফিবোনাকি এটা সামান্য মাত্র, এটা সামান্য মাত্র। মার্কেট মাইন্ডের উপর ডিপেন্ড করে, আমি যা বুঝছি ভাই। মার্কেটে এরকম ফিবোনাকি টুলস, এই টুলস সেই টুলস, ইন্ডিকেটর মিনিকেটর কিছুই কাজের না। এইসব কিছু 30%, আর বাকি 70% আপনার মাইন্ডের উপর ডিপেন্ড করে।
আপনার মাথা কী ভাবতেছে, আপনার মানে সাইকোলজিটা কেমন, এটা ডিপেন্ড করে, আর কিছু না। ট্রেডিং জাস্ট সাইকোলজির উপর ডিপেন্ড। তো আজকের জন্য এটুকুই। আশা রাখছি যে ভালো থাকবেন এবং আপনার ট্রেডিং জার্নিটা ভালো হবে। আসসালামু আলাইকুম।